দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। আমরা আপনাদেরকে যেমনটি জানাতে চাই, প্রায় ৪ মাস ১২ দিন পর পাগলা মসজিদের ১১টি দান বাক্স খোলা হয়েছে এবং এর থেকে পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল ৭টায় জেলা প্রশাসনের উপস্থিতিতে এই দান সিন্ধুকগুলা খোলা হয়। তারপর বস্তাতে ভরে মসজিদের ২য় তলায় এনে মেঝেতে ঢেলে টাকা গণনার কাজ শুরু হয়েছে। হুম, এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই টাকা গণনার কাজে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী সহ প্রায় ৪ শতাধিক লোক টাকা গণনার কাজে অংশ নিয়েছেন এবং শৃঙ্খলার দায়িত্বে পুলিশ, র্যাব, এই সেনাবাহিনী ও আনসারের সদস্যরা কাজ করছেন। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মসজিদের দান সিন্ধুকগুলো কিন্তু ৩ মাস অন্তর অন্তর খোলা হয়। এবার ৪ মাস ১২ দিন পর খোলা হয়েছে। কারণ এই পবিত্র রমজান উপলক্ষে ১ মাস ১২ দিন লেট করে এই দান সিন্ধুকগুলা খোলা হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা টাকা গণনায় কাজ করছে। হ্যাঁ, এবং আমরা যদি আপনাদেরকে মসজিদের ওই দিকটা একটু দেখাতে চাই। এখানে পার্শ্ববর্তী মাদ্রাসা জামিয়া আমজাদিয়ার শিক্ষার্থী এবং শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখানে টাকা গণনার কাজ করছেন। আহ, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তাদের কাছ থেকে কথা বলে আমরা যেমনটাই জানতে পেরেছি যে গত বছরের তুলনায় এবার টাকার পরিমাণ বেশি হওয়ার কথা আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে। কারণ এবার কিন্তু মসজিদের দান সিন্ধুগুলা ৪ মাস ১২ দিন পর খোলা হয়েছে। আপনারা জানেন যে মসজিদের দান সিন্ধুকগুলো প্রায় ৩ মাস অন্তর অন্তর খোলা হয়। এবার পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ১ মাস ১২ দিন অতিরিক্ত সময় নিয়ে কিন্তু এই মসজিদের এই দান সিন্ধুকগুলো খোলা হয়েছে। আমরা যদি আপনাদেরকে ওই দিকটা একটু দেখাতে চাই, এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা হচ্ছেন জেলা প্রশাসনের যে কর্মকর্তা বৃন্দ রয়েছেন। তারা এখানে কিন্তু বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ অলংকার এই যেগুলো রয়েছে এগুলো কিন্তু তারা এখান থেকে বেছে বেছে আলাদা করছে। এবং আমরা আপনাদেরকে ওই দিকটা একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা রূপালী ব্যাংকের কর্মকর্তা। আহ, তারা এখানে টাকা বান্ডিল গণনা করে টাকা বান্ডিল করার কাজ করছেন এবং ওইদিকেও কিন্তু ঠিক একই কাজ করা হচ্ছে। এবং আমরা পিছনের দিকটা একটু যদি দেখাতে চাই, পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে কাউন্টার মেশিন দিয়ে কিন্তু এখানে টাকাগুলো গণনা করে তারপর কিন্তু নিচে রাখা হচ্ছে। এবং নিচে যারা রয়েছেন তারা কিন্তু বান্ডেল দড়ি দিয়ে বেঁধে বেঁধে এখানে তারা স্তূপ করে রাখছেন। উম, আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, মসজিদের এই দানের টাকা দিয়ে দৃষ্টিনন্দন একটি ইসলামিক কমপ্লেক্স করা হবে এবং অচিরে এর প্ল্যান ম্যাপ করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এই কিশোরগঞ্জ সহ সারা দেশবাসীর একটি আকাঙ্ক্ষা যে মসজিদের এই ফান্ডে কত টাকা এখন পর্যন্ত ব্যাংকে জমা আছেন, তিনি এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে মসজিদে এর অ্যাকাউন্টে এখন পর্যন্ত ৮০,৭৩,০০,০০০ টাকার উপরে আছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কিশোরগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।